আমরা আহলুল হাদিসরা কোনো দল না, মানে দল বলতে আমরা একটা কোনো বিশেষ নীতি নিয়ম তৈরি করে কোনো একজন আলেম শেখ ইমাম তাকে আমরা ইমাম মনে করে আমরা চলি না দুনিয়াতে। আমাদের কথা হলো যেই আদর্শটা আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, ছেড়ে গেছেন, সেই আদর্শটার উপর চলাই হচ্ছে আমাদের আন্দোলন, সেটাই আমাদের সংগঠন, সেটাই আমাদের সংঘবদ্ধ জীবন, সেটাই আমাদের আসল কাজ। আর সেই আদর্শটার নাম হচ্ছে সালাফদের আদর্শ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ। আজ মুসলমান, সঠিক প্রকৃত মুসলমান চিনতে হলে ফিরে যেতে হবে ওই মুসলিমের কাছে যেই মুসলিমকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছেড়ে গেছিলেন। আজ যদি আমরা ওদের কাছে না পৌঁছাতে পারি, ওদের আদর্শটা না বুঝতে পারি, ওই অনুযায়ী না চলতে পারি, তাহলে আপনি কোন দিকে আছেন আল্লাহ ভালো জানে। কোন দিকে আছেন এখন আপনি আল্লাহ ভালো জানেন। সেজন্য আপনি যখন নামাজ পড়বেন, আপনার নামাজ ওরকম কিনা যেরকম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তার সাহাবারা পড়েছেন। আপনি যখন কোনো জিনিস বিশ্বাস করবেন, এটাকে ঈমান বলা হয়, আকীদা বলা হয়, ওই বিশ্বাসটা যেন সাহাবাদের বিশ্বাসের মতো হয়। আপনার কোনো ব্যবহার, চরিত্র, শিষ্টাচার, আদব ইত্যাদি আপনি নিচ্ছেন, সেটা যেন সাহাবাদের মতো হয়, সেটা যেন ওই সালাফ, ওই আমাদের আদর্শ মুসলিমদের মতো হয়। আমরা ওই নীতি নিয়মের উপর চলার নামই হচ্ছে আহলুল হাদিস। এটা কোনো দল, এটা কোনো বিশেষ একটা মানে একটা সংগঠন যাকে মানুষ তৈরি করেছে, আবিষ্কার করেছে না। এটা ওই ধারাবাহিকতা, ওই ধারাবাহিক নীতিরই একটা নীতি। এটার জন্য নতুন কিছু না।